আসসালামু আলাইকুম বন্ধুরা, দিস ইজ আলমিনাজ রন্ধনশালা। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেই বিখ্যাত দই বড়া রেসিপি। তো দই বড়া রেসিপিটির জন্য আমি এখানে মুগ ডাল এবং ছোলা ডাল দুটোই ভিজোতে দিয়েছিলাম এবং 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে নেওয়ার পর আমি মিক্সার গ্রাইন্ডারে দুটো ডালই গ্রাইন্ড করে নিয়েছি। তো আমি একটু দরদরা টাইপ করে গ্রাইন্ড করে নিয়েছি, একেবারেই মিহি করিনি, কেননা একেবারে মিহি করলে ওটা খেতে ভালো লাগে না এবং টাইট হয়ে আসে, তাই এটা ভালো লাগে না। তো আমি এবার এর ভিতরে লবণ দিয়ে ভালোভাবে ফেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে ফেটিয়ে নেওয়ার পর এটা কতটা পরিমাণ বেশি হয়ে গেছে। তো আমি কিছুক্ষণকার জন্য রেখে দিলাম। আবারও অন্য একটি কড়াইতে আমি কড়াই গরম হতে বসিয়েছিলাম, যেখানে আমি 1 টেবিল স্পুন পরিমাণ জিরে ভেজে উঠিয়ে নিলাম। এবারে পুনরায় আমি কিছুক্ষণ পর চলে এলাম ওই ব্যাটারটির কাছে, যেটা ফুলে কতটা বেশি পরিমাণ হয়ে গেছে। এখানে অ্যাড করে দিলাম আদা এবং কাঁচামরিচের কুচি। এটাকে আমি আবারও কিছুক্ষণ ফেটে নেব। দেখতেই পাচ্ছেন এটা কতটা ফ্লফি। ভাজার সময় একদমই খুব সুন্দর হয়ে এগুলো ভাজা হবে, আর এগুলোর মধ্যে কোনো শক্ত ভাব থাকবে না। যেহেতু এটা একবারেই ফ্লফি হয়েছে, তাই এটি খুব সুন্দরভাবেই গোল্ডেন কালারের হয়ে ভেজে আসবে এবং যখন এটা আমি জলে ভিগোতে দেব, এটা খুব সুন্দরভাবেই ভিজে যাবে। তো দেখতেই পাচ্ছেন কতটা ফুলে ফুলে উঠলো। তো এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে গোল্ডেন কালার করে ভেজে নিয়ে উঠিয়ে নেব। তো আমার বড়াগুলোর কালারটা দেখুন কত সুন্দর হয়ে এসছে, একদম গোল্ডেনিশ কালার হয়ে এসছে। তো আমি এগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। এইভাবেই আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নেব। তো বড়াগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিয়েছি। দেখুন আমার এখানে এতগুলোই বড়া হয়েছে। তো এরপর আমি বড়াগুলোকে জলে ভিজিয়ে রাখলাম। জলে আমি মিশিয়ে দেব 1 চিমটে পরিমাণ লবণ এবং 1 চিমটে পরিমাণ হিং। হিংটা দিলে কিন্তু দই বড়াগুলো একদম খেতে খুব সুন্দর হবে এবং পারফেক্ট স্বাদ আসবে, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম হিং। তো হিংটা জলে গুলিয়ে দিলাম, যাতে করে বড়াগুলোর মধ্যে হিংটা অ্যাবজর্ব হয়ে যায় এবং এটা টেস্টটা সুন্দর আসে। তো এবার আমি অন্যদিকে নিয়ে নিয়েছি কতগুলো মশলা, যার মধ্যে নিয়ে নিয়েছি আমি চাটনি। আমি যে জিরেটা ভেজেছিলাম ওটা গুঁড়ো করে নিয়েছি, নিয়ে নিয়েছি চাট মশলা এবং তার সঙ্গে নিয়েছি বিট লবণ। অন্য একটি কাচের বাটিতে আমি নিয়ে নিয়েছি টক দই 200 গ্রাম এবং 200 গ্রাম মতো মিষ্টি দই। আমি এখানে কোনো রকম সুগার পাউডার ইউজ করিনি, যার কারণে আমি টক দই এবং মিষ্টি দই একসঙ্গে করে নিয়ে ফাটিয়ে নিয়েছি, যাতে করে টেস্টটা খুব সুন্দর আসে। দেখতেই পাচ্ছেন বড়াগুলো কতটা সুন্দর জল অ্যাবজর্ব করেছে। হাতে করে অল্প টিপলেই জলগুলো বেরিয়ে আসছে, আর বড়াগুলো কত সুন্দর নরম হয়েছে। এবার আমি সাজিয়ে নেব প্যালেট। তো আমি প্যালেটে নিয়ে নিয়েছি বড়াগুলো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা দই। তো আমি প্রত্যেকটা বড়ার ওপরে দই দিয়ে বড়াগুলোকে কভার করে দেব। আমার কিন্তু ফার্স্ট প্লেটের বড়াগুলো সুন্দরভাবে কভার করা হয়ে গেছে। এবার আমি এই প্যালেটটাকে সরিয়ে দ্বিতীয় আর একটি প্যালেট আমি নিয়ে নেব, কেননা আমি এখানে দুটো প্যালেট সাজিয়েছি দুইভাবে। তো আবারও আমি এই প্যালেটে বড়া সাজিয়ে নিলাম। তো সেমভাবেই আমি এখানেও ফ্যাটানো দইটা দিয়ে বড়াগুলোকে কভার আপ করে নেব। তো দুইটা প্যালেট যখন আমার সুন্দরভাবে কভার আপ করা হয়ে যাবে, তখন আমি আরও মশলা দিয়ে এগুলোকে ডেকোরেট করে নেব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমার এই দই বড়াগুলিকে আমি সাজিয়ে নিয়েছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব তেঁতুলের চাটনি। তো চাটনিটা দেওয়ার পর মাশাআল্লাহ কত সুন্দর দেখতে লাগছে দই বড়াগুলো। তো আমি প্রত্যেকটাতেই চাটনি লাগিয়ে নিলাম। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেব যে জিরা মশলাটা আমি রেখেছিলাম, ওটা দিয়ে দেব, চাট মশলা দিয়ে দেব, শুকনো লঙ্কার যে দরদরা একটা
গুঁড়া আমি নিয়েছিলাম সেটা, আমি কিন্তু একদম লিকুইড গুঁড়া নেই নাই, আমি মরিচগুলোকে ভেজে একটু দরদরা টাইপ করে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণ কেচাপ। কেচাপটি দেওয়া হয়ে গেলে আমি এর ওপরে ছড়িয়ে দেব ভুজিয়া। তো আমি এই প্লেটটাকে ভুজিয়া দিয়ে ডেকোরেট করেছি। অন্যদিকে যে প্যালেটটা আমি সাজিয়েছিলাম, এবার টেনে নেব সেই প্যালেটটাকে। ওই প্যালেটটাই কিন্তু আমি ভুজিয়া ইউজ করিনি, আমি কেবলমাত্র তেঁতুল চাটনি দিয়েই সিম্পলভাবে ডেকোরেশন করেছি আর ছড়িয়ে দিয়েছি গুঁড়ো মশলাগুলি, যাতে করে আমার ছেলে এই প্যালেটটা খেতে পারে। তো এখানে আমি ঝালের গুঁড়োটা ইউজ করিনি, কেননা এটা আমার ছেলের জন্য। দুটো প্যালেটই আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, তৈরি হয়ে এসছে আমার দই বড়া। আপনারা একদিন বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ।